দিদুনের ডাইজেস্টিভ সিস্টেমটা দেখছি হেভি স্ট্রং। এরকম পেল্লায় পেল্লায় গুলগুলো দিব্যি হজম করে দিচ্ছেন তো। আমি হলে তো। তুই হলে কি করতিস? কি করতাম দেখবে বলেই পর্দা সরিয়ে দিদুনের ঘরে হুড়মুড় করে ঢুকে পড়লাম। হ্যাঁ দিদুন, তোমাদের এখানে বুঝি পুকুরে ইলিশ চাষ হয়? দূর পাগল, পুকুরে আবার ইলিশ চাষ হয় নাকি? দিদুনের মিঠে ধমক। তবে যে উনি বললেন ছিপ দিয়ে ইলিশ মাছ ধরেছেন ওনার। ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে ধরে ফেললেন আক্রমণটা ঠিক কোন দিক থেকে আসছে। ও মা, আমি আবার কখন বললাম উনি পুকুর থেকে ইলিশ ধরেছেন? উনি তো গঙ্গাতেই ছিপ ফেলেছিলেন, আমাদের এই নীলমণি ঘাটে। আমি তো ছিপ দিয়ে ইলিশ ধরা, তাও কিনা আমাদের এই নীলমণি ঘাটে, যেখানে 8 মাইল কাদা ভাঙলে তবেই গোড়ালি ডোবা জল। বাপরে, গুলের বহর বটে। কোনো রকমে হাসি চেপে ঘর থেকে বেরিয়ে এলাম। ছোট মাসি বলল, হলো তো থোতা মুখ ভোঁতা। মোটেই না, ওনার কথার অনেক কাটান ছিল। নেহাত বয়সে বড়, তাই না হলে মুখের ওপরই বলে দিতাম। আপনার এই গঙ্গায় ছিপ ফেলার গল্পটা এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে না। অমনি ভদ্রমহিলা বলে উঠতেন, অবিশ্বাস্য কিছু ঘটেছে বলেই না তোমাদের বলতে আসা। যে কেউ এ কাজ করতে পারলে তো কথাই ছিল না, নেহাতি আমার কর্তা বলে। ছোট মাসি হাসতে হাসতে লুটিয়ে পড়ল। গুলমাসি ততক্ষণে অন্য গল্প ফেঁদে বসেছেন। কাল কাগজে একটা খবর পড়ে এমন হাসি পেল সুমিতাদি, কি বলবো। আজকাল মানুষ এত পাবলিসিটি প্রিয় হয়ে পড়েছে না। ভাবো দেখি, সামান্য একটা পেয়ারা, মাত্র 500 গ্রাম ওজন, তারও কি না ছবি ছাপা হয়েছে কাগজে, একেবারে মালিকের ছবি, নাম, ঠিকানা সহ। আমার বাপের বাড়ির বাগানে তো অমন পেয়ারা হাজারে হাজারে, এক একটার কি সাইজ, যেন ভাদ্র মাসের তাল। কোনোটা 1.5 কেজি, কোনোটা 2 কেজি। কই, আমরা তো কোনোদিন ঢাক